बाप का, दादा का, भाई का, सबका बदला लेकर अतरफ फैजल। একদম সত্যি করে কথা বলুন, তা একদম সত্যি করে বলবেন যে কালকে যখন আলবিসিতে বার্সেলোনার এগেনস্ট একটা গোল দিছে, এর পরের মিনিট যেগুলো হয়েছে এই সময় আপনার বিচি কান্দে উঠছে না? আপনার বিচি উঠছে না? একদম সত্যি কথা বলেন, সত্যি কথা। মিথ্যা বলা মহাপাপ, আপনি বলতে পারবেন না ভাই। আমার পার্সোনালি হয়েছে লিটারেলি কালকে যে মাত্র আলবিসিতে গোল দিছে, এরপর তারা যে লাগামটা আমাদের ধরছে, যেভাবে আমাদেরকে বেল্টের বাড়ি দিছে, ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি, এরপর আমার জিনিস তো এই জায়গাতে আমি নামাইতেই পারি না। পুরা ম্যাচ, পুরা ম্যাচ আমি জানি আপনাদেরও এরকম হয়েছে, অস্বীকার করতে পারবো না ভাই। বাট ওভারঅল আমি একটা সার্কেলের মধ্যে আছি। দেখেন, আমার টিম জিততেছে, আমি খুশি। আবার আমার প্লেয়াররা অসম্ভব রকমের হাঁকতেছে, আমি বেজার। মানে আমি বুঝতেছি না আমি কি খুশি হব নাকি বেজার হব। খেলা যখন দেখি আমি ফ্রাস্ট্রেশনে মানে পুরো তুলকালাম কাণ্ড হয়ে যায়। বাট খেলা শেষে যখন দেখি আমার দল জিতছে, পয়েন্ট টেবিলে যখন দেখি আমি টপে, আমার কাছে ভালো লাগে। এক আজব এক সিচুয়েশনের মধ্যে আছে। আপনি আছেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানান। বাই দ্য ওয়ে, যাই হোক, সব কিছু শেষে আমরা আলবিসি থেকে কোপা দেল রেতে হারাই দিছি, এবং এই আলভিসিতে কিন্তু রিয়াল মাদ্রিদ হারাইছে। সো রিয়াল মাদ্রিদের যারা ভাই ব্রাদার আছেন, আমরা কিন্তু আপনাদের বদলা নিয়ে নিছি, আমাদেরকে থ্যাঙ্কস বলতে ভুলবেন না, ঠিক আছে? আপনাদের হারাইছে, আমাদের গায়ে লাগছে, কেমনে একটা টিম রিয়াল মাদ্রিদের হারাইতে পারে, সেজন্য আমরা বদলাটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? সো এরপর যতগুলো ম্যাচ হবে সবগুলোতে আমাদেরকে সাপোর্ট করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব পালন করতেই হবে আপনাদেরকে। যাই হোক, দুষ্টামি ফাজলামি অনেক হয়েছে, এবার একটু সিরিয়াস কথাবার্তা বলি। কালকে যে ম্যাচটা হয়েছে আমরা জিতছি, আমাদের প্লেয়াররা ভালো খেলছে, আমাদের প্লেয়াররা খারাপ খেলছে, যাই হোক ওভারঅল ম্যাচে আমরা জিতছি। তবে এই ম্যাচ নিয়ে আমার কিছু কনসার্ন আছে, আবার এই ম্যাচের নিয়ে বা এই ম্যাচের পরে আমি কিছু জিনিস নিয়ে হ্যাপি। আগে আসেন কনসার্নগুলো শেষ করে দিই, তারপর হ্যাপিনেসগুলো নিয়ে কথা বলবো। সবার আগে মার্কাস রাশফোর্ড। বার্সেলোনা ফ্যানরা লোন প্লেয়ারদের প্রতি আলাদা একটা তাদের ভালোবাসা কাজ করে, এবং সেই জায়গা থেকে মার্কাস রাশফোর্ডও কিন্তু সেম পজিশনেই আছে, প্রপার গোল অ্যাসিস্ট দিতেছে, প্রপারভাবে টিমরা সাহায্য করতেছে, এবং মোস্ট প্রবাবলি এই সিজন শেষে তারা আমরা পার্মানেন্টলি সাইনও করে ফেলবো, যতটুকু পর্যন্ত এখন আমরা রিপোর্ট দেখতেছি। বাট দ্য কোশ্চেন ইজ, সে কি আসলে ওই প্লেয়ার যে আমাদের এই যে ইউসিএল এর 5 আছে এটারে 6 করতে পারবে? সে কি আসলে ওই প্লেয়ার যে রাফিনা না থাকলে এসে পিচে সেকেন্ড হাফে এসে, বা ধরেন রাফিনা না থাকলে স্টার্ট করে 2-4টা গোল অ্যাসিস্ট দিবে? হয়তো। বাট ফ্লিকের যে সিস্টেমটা এখন কাজ করতেছে সেই জায়গাটাতে আপনাকে, আপনি যদি একজন বার্সেলোনার লেফট উইঙ্গার হন বা আপনি যদি বার্সেলোনার একজন অ্যাটাকার হন, আপনাকে আপনার ফিনিশিং নিয়ে প্রচুর কাজ করতে হবে, যে জায়গাটাতে আমরা এখন ল্যাক করতেছি। দেখেন, আমি আমার টিম নিয়ে হ্যাপি, কারণ আমার টিম এত বেশি চান্স ক্রিয়েট করতেছে যে আমি অবাক হয়ে যাচ্ছি। আবার আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের প্লেয়াররা এত ইজি চান্সগুলো মিস করতেছে, লিটারালি 1v1 মিস হইতেছে আমাদের। সেই জায়গাটা দেখেন, ভাগ্য অনেক অন্য বিষয়, যে আমার 12 লাগতেছে এটা সেটা অনেক কিছু। বাট যখন আমার প্লেয়ার 1v1 মিস করতেছে, তখন আমি আসলেই কিন্তু সন্দেহ করবো যে আসলে কি এই প্লেয়ারটা আমার টিমে খেলার মতো নাকি। দেখেন, রাশফোর্ডের মধ্যে প্রচুর পটেনশিয়াল আছে এবং আমি তাকে অনেক বেশি ভালোবাসি। যারা এই সিজনের আগে যখন মানে ম্যানচেস্টার ইউনাইটেড যখন সে ছিল, আমি আমার কিছু বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এবং আমি বলছিলাম যে সে বার্সেলোনাতে সে ফাটবে, এবং সে লিটারালি ফাটছে। ফ্লিকের আন্ডারে সে একটা হিরা হয়ে উঠছে। বাট তার জন্য আমাদেরকে 30 মিলিয়ন পে করতে হবে রিপোর্ট অনুযায়ী, এবং সে কি আমাদের সেই প্লেয়ার নাকি? বাট সে যদি আমাদের এই ফ্লিকের সিস্টেমে থাকতো, তাকে ফিনিশিং না আরো বেশি কাজ করতে হবে। ভাই লিটারালি কালকে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যখন তার মিসগুলো আমি দেখতেছিলাম। এবার আসি জোয়ান লাপোর্তা। আমি জানি আপনি এবার ইলেকশন জিতবেন, আমি জানি আপনি আবার বোর্ড প্রেসিডেন্ট হবেন। ভাই প্লিজ ব্রিং এ স্ট্রাইকার। আমার হালান্ড দরকার নাই, আমার আলভারেজ দরকার নাই ভাই। মার্কেটে ঢুকে সবচেয়ে কম দামে সবচেয়ে এফেক্টিভ যে স্ট্রাইকারগুলো আছে একটা নিয়ে আসেন। আমি জানি আপনি হামজা আব্দুল কারিমকে সাইন করছেন, যে ফিউচার পটেনশিয়াল আছে তার মধ্যে বার্সেলোনা টিমে আসার। বাট নেক্সট সিজনের জন্য একটা স্ট্রাইকার সাইন করেন ভাই। যেভাবে আমি শটগুলো দেখে আমি তো ফ্রাস্ট্রেটেড। আমি চিন্তা করতেছি লামিন ইয়ামালের কথা, যে সুন্দর সুন্দর এখন পাস ইয়ে করতেছে, যে এখন প্রপার ম্যাচুর হয়ে আছে। আমি এরপর তার নিয়ে একটু কথাবার্তা বলবো। বাট তার চান্সগুলো যখন আমি দেখতেছি যে মিস হয়ে যাচ্ছে, তখন আমার কাছে খারাপ লাগতেছে। ভাই ওই প্লেয়ার এত সুন্দর পাস দিচ্ছে, আমরা জাস্ট ফিনিশ করতে পারতেছি না। ফিনিশিংয়ের অভাবে আমরা কালকে একটা দেখেন, কখনো ফুটবল খেলে একটা জিনিস মনে রাখবেন যে আপনি 1-0 লিডটা আপনি সামহাউ ডিফেন্ড করে ফেলতে পারবেন, বাট 2-0 যখন আপনি লিড থাকবে তখন আপনার হারার চান্স বেশি থাকে। সেমটা আমরা কিন্তু 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনালটা হয়েছে সেখানে আমরা কিন্তু দেখছিলাম 2-0 লিড কখনো আপনি ডিফেন্ড করতে পারবেন, বাট মানে কষ্টটা সবচেয়ে বেশি হয় 2-0 ইয়েতে। এটা হচ্ছে কারণ, এখানে কিছু মেন্টাল কাজ কারবার করে। দেখেন 2-0 তো যখন আপনার টিম আগে থাকে, আপনার প্লেয়ার একটু গা ছেড়ে দেয় যে না ঠিক আছে একটা গোল খাইলে আমরা শক্ত হবো, বাট যখন একটা গোল দিয়ে দেয় এরপর তাদের মনোবল আরো বেশি ভেঙে যায়।
যার কারণে তারা গোল খেয়েছে। এবং কালকে আমি এটাই ভয় পাইতেছিলাম, যখন আলবিসিতে সেট পিস থেকে গোল করছে তখন আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে ভাই এবার মনে হয় কিছু একটা হয়ে যাবে। এবং লাস্টে যখন জেরার্ড মালদিনি সেভটা দিছে এরপর গিয়ে আমার এই জিনিসটা একটু নিচে নামছে, বিচিটা একটু নিচে নামছে, না হলে ওই সময়ে কিন্তু উঠে যেত। এবং তারা যদি পেনাল্টিতে যেত আমার মনে হয় যে কোনো কিছু হইতে পারতো। ফার্স্টে সেল্টা ভিগো, তারপর রিয়াল মাদ্রিদ, কালকে বার্সেলোনারে তারা হারাই দিতে পারতো। এবং তারা যদি বার্সেলোনারে হারাইতো আমি ড্যাম শিওর ছিলাম হইতাম যে তারা এবার কোপা দেলটা নিয়ে যেত, একটা অঘটন সে লেভেলের অঘটন ঘটাই দিত। দেখেন রিয়াল মাদ্রিদরে হারানোর পর তারা কিন্তু কনফিডেন্সের চূড়াই ছিল, যার কারণে তারা টানা ম্যাচ জিততেছিল এবং তাদের ম্যাচ জয়টা আমরাই থামাইছি। দেখেন সেটা গেল, যেটা নিয়ে কথা বলতেছিলাম, দেখেন চান্স কেমনে এতগুলো মিস হইতেছে, এগুলো যদি আমরা এখনো ফিগার আউট না করতে পারি। এটা তো আলভিসিতে ছিল, এখন ধরেন আমাদের সামনে ইউসিএল এর ম্যাচ আছে, সেখানে ধরেন আমাদের যদি নিউ ক্যাসেল পড়ে বা পিএসজি পড়ে, তারা তো আমাদেরকে তুলাধুনা করে ছেড়ে দিবে, লিটারালি তুলাধুনা করে ছেড়ে দিবে। আমাদের বার্সেলোনার এখন যেটা দেখতেছি যে আমাদের প্লেয়াররা সেট পিস কোনোভাবেই ডিফেন্ড করতে পারতেছে না। ধরেন আমরা পিএসজির এগেনস্টে জিততে গেলাম, নিউ ক্যাসেলের এগেনস্টে জিততে গেলাম, আমরা আর্সেনালের সাথে গিয়ে পড়লাম, যাদেরকে লিটারালি সেট পিস এফসি নামে চিনা হয়, তারা যদি আমাদের এগেনস্টে আসে লিটারালি দেখবেন তারা আমাদেরকে 5-6টা গোল দিয়ে দিছে, কারণ সেট পিসে আমরা কোনোভাবে সামলাতে পারতেছি না, উড়ন্তভাবে এসে হেড দিয়ে গোল দিয়ে দিছে। তাহলে চিন্তা করে দেখেন যে কি অবস্থা। এরপর আরেকটা হেড আসছে যেখানে জেরার্ড মালদিনি সেভ দিয়ে দিছে, না হলে তো আমরা কালকেই শেষ গেল। এসব কনসার্ন আমার মনে হয়েছে, আমি খেলা দেখে উঠছি, আমি কালকে প্রচুর টায়ার্ড ছিলাম কারণ আমি ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে এসে খেলাটা দেখছি। সো ম্যাচ দেখার পর ফ্রাস্ট্রেশন ছিল, ঘুমাই গেছি, উঠছি, এখন একটু লেটে ভিডিও আসছে এই জন্য। এবার আসেন কি কি জিনিস নিয়ে আমি একটু হ্যাপি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। প্রথমত লামিন ইয়ামাল, ছেলেটা এত বেশি ম্যাচুরিটি দেখাচ্ছে এই কয়েকটা ম্যাচ, আমি জানি না সে কয়দিন কন্টিনিউ করবে। সে যেভাবে ম্যাচুরিটি দেখাচ্ছে, সে লিটারালি বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল থেকে একটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল হয়ে গেছে ভাই, সত্যি কথা বলতে। আমার খেলা থেকে ওর খেলা থেকে ভালো লাগতেছে, ও ডিফেন্সে আসতেছে, ও ডিফেন্সে এসে ডিফেন্ড করতেছে, দেন আবার অ্যাটাকে যাচ্ছে, নিজে বাল পাকনামি করতেছে না, দম শট নিচ্ছে না, প্রপার ওয়েট করতেছে। বাট আমরা ওই আগের ওই ম্যাজিকগুলো মিস করতেছি। দেখেন আউটসাইড অফ দ্য বক্স থেকে একটা কার্ল করে গোল দিচ্ছে, ওই গোলগুলো আমরা মিস করতেছি। বাট সে এখন একটু ম্যাচিউর হয়ে গেছে ভাই, যেটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। এরপর রোনাল্ড আরাহো, আমাদের কাপিতান, ক্যাপ্টেন, কালকে গোল করছে, ডিফেন্ড করছে, এবং কালকে সে একাই কিন্তু আলবিসিতে যে অ্যাটাকারগুলো ছিল তাদেরকে কিন্তু সে আটকাইছে। সে হয়তো হাইলাইনে খুব বেশি পারদর্শী না, বাট তার যে ফিজিক্যালিটি আছে, তার যে ধরেন হেডার এরিয়ালি তার যে সুপেরিয়রিটিটা আছে, সেটাও কিন্তু সে ভালোভাবে দেখাইছে। যার কারণে আমার কাছে মনে হয় যে কোপা দেল রের ম্যাচ যেগুলো আছে বা অন্যান্য কাপ, ডোমেস্টিক কাপ যেগুলো আছে, সেগুলোতে তার আস্তে আস্তে স্টার্ট করে তার কনফিডেন্সটা বিল্ড আপ করানো উচিত। ইউসিএল ম্যাচ বাদ দেন ভাই, ইউসিএল ম্যাচে তারা লাগবে না, বাট আপাতত যখন আমাদের পাও কুবার্সি, আমাদের জেরার্ড মালদিন এদেরকে রেস দেওয়ার দরকার হবে, এরিক গার্সিয়া, তখন যেন তাদেরকে প্রপার রেস দেওয়া হয়। এটা হচ্ছে আমার একটা কথা আর কি। সো রোনাল্ডো আরোর পারফরমেন্স আমার কাছে কালকে সেরা লাগছে। এরপর আর কি ভাল লাগছে, আর ভাল লাগছে আমরা জিতছি, জিতাটা ইভেন্ট ভালো লাগছে, এটা হচ্ছে সহজ কথা আর কি। সো জানি খুবই অগোছালো একটা রিভিউ, কারণ আমি সত্যি কথা বলতে ওই স্টেট অফ মাইন্ডে নাই যে প্রপার একটা ফানি বা ধরেন একটা ইয়াপিং টাইপের করবো। জাস্ট আমার এই কয়েকটা জিনিস আপনাদেরকে বলার ছিল তাই বলে দিছি। সো জানি ভিডিওটা আপনাদের কাছে খুব একটা ভালো লাগে না, আমি নিজেই স্বীকার করতেছি খুব একটা ভালো লাগতেছে না, বাট আমি প্রমিস করতেছি নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ ভালো কিছু দিব এবং আমি ভালো কিছু প্ল্যানে আছে। সো একটু ধৈর্য ধরেন, মাফ করে দিন যদি ভালো না লাগে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন। ঠিক আছে ভাই, আর কিছু বলার নেই, আসলে কিছু কথা বলতে পারতেছি না, বাট যাই হোক ঠিক আছে। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।